মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলি ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। এছাড়া শত্রুদের উপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর হামলা বন্ধ না হলে লেবাননের ভূখণ্ড দখলের হুঁশিয়ারি দিয়েছিল। শত্রুদের উপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধ রাখবে ইরান। এছাড়া উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে সরিয়ে নিতে হবে। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার পর প্রথমবার টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এই কথা বলেন। তিনি উল্লেখ করেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিশ্বাসী। লক্ষ্য শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলো। ইরানের শত্রুদের উপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দিতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। ইরানের উপর চাপ সৃষ্টি করা শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিশ্বাস করে। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণ, সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গত এক সপ্তাহ ধরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে এসেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর তথ্যমতে এর ফলে বাণিজ্যে যে বিঘ্ন ঘটছে তার প্রভাব সারা বিশ্বেই পড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে তেহরানের বৈধ অধিকারকে স্বীকৃতি, ক্ষতিপূরণ দেয়া এবং ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা সহ যুদ্ধ শেষ করতে 3টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসবের মধ্যেই রাজধানী তেহরান সহ একাধিক শহরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 2টি বিদেশি তেল ট্যাঙ্কারে হামলার পর তেলবন্দর বন্ধ করেছে ইরাক। একই সময় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব বেশ কয়েকটি ইরানি মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা। এইদিকে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা বন্ধ না হলে লেবাননের ভেতরে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গতকাল হিজবুল্লাহ ইসরায়েলের উপর ভারী গোলাবারুদ নিক্ষেপ চালিয়েছে। আমি লেবাননের রাষ্ট্রপতিকে সতর্ক করেছি, যদি লেবানন সরকার তাদের ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে না পারে এবং হিজবুল্লাহকে ইসরায়েলের উপর গোলাবর্ষণ রোধ করতে না পারে, আমরা নিজেই সেই ভূখণ্ডে প্রবেশ করে ব্যবস্থা নেব। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরানে প্রায় 32 লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। পরিস্থিতি অব্যাহত থাকলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে এমন সংখ্যা করছে সংস্থাটি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।